নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে বড়ার ডালনা। এই ডালনা খেতে খুব সুস্বাদু, চটজলদি হয়েও যায়। গরম ভাতের সাথে নিরামিষ দিনে খুব ভালোই লাগবে খেতে। তাহলে চলুন রান্নাটি শুরু করি। ডালের বড়া বানানোর জন্য দুরকম ডাল ব্যবহার করেছি। একরকম মটরের ডাল আর মুগের ডাল। মটরের ডাল 50 গ্রাম, মুগের ডাল 100 গ্রাম। এই দুটো ডালকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। রকম ডাল যেহেতু একসাথেই ভিজিয়েছিলাম, আলাদা আলাদা পেস্ট করব না, 2 রকম ডাল একসাথেই পেস্ট করে নেব। ডালটা পেস্ট করা হয়ে গেছে। আমি একটুখানি আদা ওই ডালের মধ্যে পেস্ট করে নিয়েছি, সেটা এর সাথে মিশিয়ে দেবো। ডাল পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে মেখে বড়াগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। বড়াগুলো ভাজার জন্য সর্ষের তেলই ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে তেলে। এখন বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলি একদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলি সব লাল করে ভাজা হয়ে গেছে। বড়ার ডালনা বানানোর জন্য 2 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি আর 2টো এলাচ। বড়ার তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব, আর তেল দেব না। এবার ফোড়নগুলো একে একে ছেড়ে দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। আগে থেকে 2টো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরেও আমি 2বার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো এবার ফোড়নের মধ্যে ছেড়ে দেবো। আলুগুলি হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেলে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আলু হালকা ভাজা হয়ে গেছে, আদাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিই আদাটা, তবে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু কষিয়ে নিই, তারপরে একে একে মশলাগুলি দিয়ে দেবো। এবার একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে কষিয়ে নেব। রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়তেই তৈরি হয়ে যায়। দেখুন কত তাড়াতাড়ি কষানো হয়ে গেল মশলাটা। স্বাদের জন্য একটু আখের গুড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু সিদ্ধ করা ছিল না, তাই পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। ঝোলটা একটু ফুটে উঠলে তখন বড়াগুলো দিয়ে দেবো। কিছুটা ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা হয়ে আসে। বড়ার ডালনা তৈরি। সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।